ওফগান আমাদিউস মোজার্টের শহর অস্ট্রিয়ার জালজবুর্গ থেকে আমরা যাত্রা করেছি একটি লেক দেখার জন্য। সেই লেকের নাম ওফগান সি। আমাদের বাস নাম্বার 150। জালজবুর্গ থেকে ওফগান সি লেক দেখার জন্য এই বাসে করে আমাদের যেতে হবে সেন্ট গিলগেন স্টেশনে। জালজবুর্গ থেকে সেন্ট গিলগেন স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য 150 নাম্বার বাসের ভাড়া জনপ্রতি 8 ইউরো। সেই বাস যাবে বাড ইশেল স্টেশন পর্যন্ত। সাধারণত ইউরোপের বাস ট্রেনে বাস নাম্বার এবং তার সঙ্গে লেখা থাকে তার ফাইনাল ডেস্টিনেশন। তো আমাদের 150 নাম্বার বাসের ফাইনাল ডেস্টিনেশন বাড ইশেল। তার মানে আপনি জালজবুর্গ থেকে 150 নাম্বার বাসে উঠবেন, যেই বাসটি যাচ্ছে বাড ইশেল পর্যন্ত। কিন্তু আপনি বাড ইশেল পর্যন্ত যাবেন না, আপনি নেমে যাবেন সেন্ট গিলগেন বাস বানহফ স্টেশনে। বাসের জানালা দিয়ে পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছিল। আমরা যদিও ওফগান সি লেক দেখতে যাচ্ছি, সেই লেকের বোট জার্নি আসলে এখন বন্ধ আছে। এটি চালু হবে সামারের আগে আগে, তাই আমরা আশা করছি না যে আমরা বোট জার্নি করতে পারবো। তবে সেন্ট গিলগেনে কেবল কার আছে, যে কেবল কার দিয়ে পাহাড়ের উপরে ওঠার সময় ওফগান সিটি দেখতে অসাধারণ লাগে। সেন্ট গিলগেন স্টেশনে নেমেই হেঁটে মাত্র 2 মিনিট দূরত্বে আমাদের কাছেই ছিল কেবল কারে ওঠার জন্য টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে আমরা কেবল কারে উঠলাম পাখির চোখে পাহাড় এবং ওফগান সি দেখার জন্য। পাহাড়ে ওঠা এবং পাহাড় থেকে নামার কেবল কারের টিকিটের মূল্য জনপ্রতি 35 ইউরো। এই কেবল কারের যাত্রা যথেষ্ট দীর্ঘ। ওই যে পাহাড়ের উপরটা দেখা যাচ্ছে, আসলে এখানেই শেষ না, এরপরে আরেকটা পাহাড় আছে, তারপরে গিয়ে কেবল কারটা থামে তার পাহাড়ের উপরের স্টেশনে। কেবল কারে যখন উঠবেন তখন নর্মালি টিকিট সেন্টারের ওখানে লেখা থাকে কেবল কার কখন সর্বশেষ নিচে নামবে। আমরা যখন গিয়েছিলাম তখন যেহেতু শীতকাল, তখন ছিল বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ বিকাল 4টার পরে আর কোনো কেবল কার নিচে নামবে না। তার মানে আপনি যদি পাহাড় এবং লেকের সৌন্দর্য দেখতে দেখতে 5টা কিংবা 6টা বাজিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে নিজ দায়িত্বে হাইকিং করে হয়তো নিচে নামতে হতে পারে। কেবল কার থেকে এবং কেবল কার দিয়ে পাহাড়ের উপরে ওঠার পরে সেন্ট গিলগেন তথা ওফগান সি দেখার দৃশ্য ছিল শ্বাসরুদ্ধকর। পাহাড় এবং পাহাড়ের মাঝখানে ওফগান লেক। যদিও শীতকাল, কিন্তু আজকের তাপমাত্রা 7 ডিগ্রি। আমরা যখন ফ্রাঙ্কফুর্ট ছেড়ে আসি তখন ফ্রাঙ্কফুর্টের তাপমাত্রা ছিল 2 ডিগ্রি। তো সেই তুলনায় আমি বলবো অত শীত না। পাহাড়ের উপরে ওঠার পরে আমরা লক্ষ্য করলাম পুরো পাহাড় আসলে বরফে ঢাকা। নিচে কিন্তু কোনো বরফ ছিল না, কিন্তু পাহাড়ের উপরে বরফ, এবং বরফগুলো হয়তো জমে জমে বরফ আর গলেনি, এবং যেটুকু সূর্য ওঠে ওই সূর্যের তাপ আসলে বরফ গলার জন্য যথেষ্ট না। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে বরফ। এবং আমরা যেখানে কেবল কার দিয়ে নেমেছিলাম সেই কেবল কার থেকে নামার পরে পাহাড়টা আরও অনেক উঁচু। তো আমরা তারপরে ওই বরফ বেয়ে বেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠেছি। সেই পাহাড়ের চূড়া থেকে আমরা দেখছিলাম অন্যান্য পাহাড়, ওফগান সি। আমরা কতক্ষণ সেখানে বসেছিলাম ভুলেই গিয়েছি। এই শ্বেত শুভ্র বরফের পাহাড়ের মধ্যেও আমাদের কেন জানি শীত লাগছিল না। ভালো কথা, যেহেতু আমরা সকালে এসেছি এবং আমাদের ফেরত যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আমাদের দুপুরের খাবার জন্য আমরা সঙ্গে করে খাবার নিয়ে এসেছিলাম। পাহাড়ের চূড়ায় উঠে এই বাকরুদ্ধকর দৃশ্য দেখছিলাম, সেই সাথে আমরা আমাদের দুপুরের খাবারটাও খেয়ে নিলাম। এই পাহাড়ের উপরে একটি রেস্টুরেন্টও আছে, কিন্তু রেস্টুরেন্টে নর্মালি আপনি দুপুরের খাবার খাওয়ার জন্য যথেষ্ট খাবার পাবেন না। যদি পানও সেক্ষেত্রে হালাল হওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে সেখানে ভালো কফি পাওয়া যায় এবং চাইলে আপনি অন্যান্য ডেজার্ট যেমন ডোনাট কিংবা চিজ কেক এই ধরনের খাবার হয়তো পেতে পারেন। বরফের পাহাড়, পাহাড়ের উপর রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে বসে এক কাপ গরম চা কিংবা কফি। সেই কফির কাপে চুমুক দিতে দিতে আপনি দেখবেন আফগান সি, পাহাড় আর বরফের সৌন্দর্য। পাহাড়ের উপর থেকে প্যারাশুট নিয়ে কেউ কেউ ঝাঁপ দিয়েছে আফগান সি এর উপর। কেউ আবার এই বরফের পাহাড় থেকে নামছে স্কিইং করে। ওয়াও! সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। তো আমরা আবার কেবল কার দিয়ে পাহাড়ের উপর থেকে নিচে নামলাম। নিচে নামার পর আমরা ভাবলাম সেন্ট গিলগেনের ইউনিক স্টাইলের ঘর বাড়িগুলো দেখতে দেখতে আমরা আফগান সি এর পার পর্যন্ত হেঁটে যাব। সেখানে গিয়ে লক্ষ্য করলাম একটি বোট আসলে সেখানে এসে ভিড়েছে। এই বোটটি সম্ভবত বার্ড ইশেল বা অন্য কোথাও থেকে এসেছে। যাই হোক, আমাদের এখন বিদায় নেওয়ার পালা। আমরা সেই 150 নাম্বার বাসে করে সেন্ট গিলগেন থেকে রওনা দিলাম জালসবুর্গের দিকে। কালকে আমরা যাব অস্ট্রিয়ার রূপকথার গ্রাম হালস্টাডে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।